নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো পাটিয়ালা প্যান্ট কাটিং। তোমরা অনেকে কমেন্ট করেছো যে দিদি ভাই সাইডের এক্সট্রা কাপড় জোড়া দিয়ে কিভাবে কোমরের বেল্ট কাটিং করতে হয়, সেটাই আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। সম্পূর্ণ সূত্রের সাহায্যে খুব সহজভাবে দেখাবো। এই একটি মাত্র সূত্র ধরে তোমরা যে কোনো সাইজের জন্য অনায়াসে কাটিং করতে পারবে। ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো তাহলে দেখে নিই। দেখো তাহলে এখানে কাপড় আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আমার সাইডে জোড়া সাইড রয়েছে, অপর সাইডে খোলা সাইড। নিচের দিকের কাপড় খোলা রয়েছে আর ওপর দিকের কাপড় কিন্তু জোড়া রয়েছে। এটা কিন্তু পরে কাটিং করে নেবো। এরপর নিয়ে নেব প্যান্টের ঝুলের মাপ। প্যান্টের ঝুলের মাপ নেওয়ার আগে তোমাদের যেটা করতে হবে, কোমরের বেল্টের যা মাপ থাকবে সেটা কিন্তু ওপর থেকে মাইনাস করতে হবে। দেখো এইভাবে ওপর থেকে ফিতে ধরে প্রথমে মাইনাস করে তারপর কিন্তু ঝুলের মাপ নিতে হবে। আমি এখানে বেল্টের মাপ নেব 7 ইঞ্চি। 7 ইঞ্চি দেখো ওপর থেকে এইভাবে মাইনাস করে ঝুলের মাপ নিয়ে নেব। ঝুলের মাপ তোমাদের যা থাকবে তার সাথে হাফ ইঞ্চি তোমরা প্লাস করবে, কারণ কুচির কাপড়ের সাথে বেল্টের কাপড় যখন সেলাই হবে তখন কিন্তু সেলাইয়ে হাফ ইঞ্চি চলে যাবে। বুঝতে পেরেছো? হাফ ইঞ্চি প্লাস করে তোমাদের যা ঝুলের মাপ থাকবে ঝুলের মাপ নিয়ে নেবে বেল্টের মাপ মাইনাস করার পর। বুঝতে পেরেছো কিভাবে ড্রয়িং করছি? একটু ভালো করে দেখে নাও। ঝুলের দাগটা এইভাবে মিলিয়ে নেবো। এরপর ঝুলের দাগের কাছ থেকে আরও এক্সট্রা নিয়ে নেবো 4 ইঞ্চি, কারণ এখানে আমি কাপড় সহ ফোল্ড করব, সেই কারণের জন্য 4 ইঞ্চি নিয়েছি। তোমরা কাপড় সহ ফোল্ড করলে 4 ইঞ্চি নেবে, নাহলে 1.5 ইঞ্চি প্লাস করে ঝুলের মাপ নিয়ে নেবে। এরপর এখানে নিয়ে নেব মুহুরির মাপ। মুহুরির মাপ কিভাবে নেবে? তোমাদের পায়ের মুহুরি যা থাকবে তার হাফ করে মুহুরির মাপ নিয়ে নেবে। এরপর সাইডে আরও এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে নেবে সেলাই কাপড়। এরপর দাগটা এইভাবে সোজা করে দেখো মিলিয়ে নিতে হবে। এইভাবে মাপ নিতে হয়, এইভাবে তোমরা মাপগুলো নিয়ে নেবে। এরপর দেখো কাপড়ের যে চওড়া দেখতে পাচ্ছ, এই চওড়ার দিকের আলাদা করে কোনো মাপ হয় না। কাপড়ের বহর যতটা থাকে সম্পূর্ণ বহর কিন্তু আমাদের এখানে নিতে হয়। বুঝতে পেরেছো? এরপর অপর সাইডে খোলা সাইডের দিক থেকে নিয়ে নেবো আসনের মাপ। আসনের মাপের সূত্র রয়েছে 5 আর 1/4। পাছা যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করতে হবে। আমার এখানে পাছা রয়েছে 40 ইঞ্চি, তাকে 4 দিয়ে ভাগ করলে হয় 10 ইঞ্চি। আমি এখানে 10 ইঞ্চি নিয়ে নেব। তোমাদের পাছা যা থাকবে তোমরা 4 দিয়ে ভাগ করে আসনের মাপ এইভাবে নিয়ে নেবে। বুঝতে পেরেছো? এটাই কিন্তু সূত্র, সব সাইজের জন্য কম্পালসারি। এরপর যেটা করতে হবে দেখো, আসনের যে দাগ দিয়েছি আর মুহুরির দাগ, দুটো দাগ এইভাবে সমান করে মিলিয়ে নেব। দেখো তাহলে সোজা করে মিলিয়ে নিয়েছি। এরপর যেমনভাবে ড্রয়িং করেছি ড্রয়িং বরাবর কাপড়টা এখানে আমি কাটিং করে নেব। যেমনভাবে দাগ দিয়েছিলাম দাগ বরাবর এইভাবে সোজা করে কাটিং করে নেব। দেখো তাহলে কাটিং করে নিয়েছি। সাইডের এক্সট্রা কাপড় দিয়ে কিন্তু আমাদের কোমরের বেল্ট বের করে নেব। এরপর দেখো ওপরের যে জোড়া সাইড রয়েছে জোড়া সাইডটা কাটিং করে দুটো কাপড় আলাদা করে নিতে হবে, তাহলে কিন্তু আমাদের দুটো পা আলাদা হয়ে যাবে। বুঝতে পেরেছো? দেখো তাহলে কাটিং করে নিয়েছি, দুটো পায়ের কাপড় আলাদা হয়ে গেছে। এটা হয়ে গেল আমাদের কুচির কাপড়। এই কুচির কাপড়ে যে চওড়া বহরটা রয়েছে এই চওড়া বরাবরই কিন্তু আমাদের কুচিটা দিয়ে নিতে হবে। দেখো ঠিক এইভাবেই কুচিটা দিতে হবে। এরপর দেখো সাইডের এক্সট্রা কাপড় সাইড বরাবর এইভাবে সমান করে কাটিং করে নিয়েছি। এইভাবে সমান করে কিন্তু কাটিং করে নিতে হবে। এখানে আমার 4টে টুকরো বেরিয়েছে, যেহেতু 4 ভাঁজে ভাঁজ করে কাটিং করেছি সেই কারণের জন্য 4টে টুকরো বেরিয়েছে। প্রথমে দুটো কাপড় দেখো এইভাবে সমান করে রাখতে হবে। ওপরের কাপড়ের চওড়া দিক থাকবে ডান দিকে, সরু দিক থাকবে বাম দিকে। আর নিচের কাপড়ের দেখো চওড়া দিক থাকবে বাম দিকে আর সরু দিক থাকবে ডান দিকে। এইভাবেই কিন্তু সমান করে প্রথমে তোমাদেরকে বসিয়ে নিতে হবে। একটু ভালো করে কিন্তু মন দিয়ে তোমরা দেখে নাও কিভাবে আমি রেখেছি। এইভাবে রেখেই তোমাদেরকে কিন্তু সেলাইটা করতে হবে। এরপর দেখো এই যে মিডিল বরাবর আমাদের কাটিং রয়েছে, এই মিডিল বরাবর কিন্তু সোজা করে সেলাইটা দিয়ে নিতে হবে। এরপর দেখো সোজা পাটের ওপর সোজা পাট এইভাবে উঠিয়ে রাখতে হবে। উঠিয়ে রাখার পর দেখো এক সাইড থেকে সেলাই শুরু করে অপর সাইড পর্যন্ত সোজা করে সেলাই করে ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে। ঠিক একই রকমভাবে দুটো পাট আমাদেরকে কিন্তু সেলাই করে নিতে হবে। তোমরা একটু ভালো করে দেখে নিও। দেখো তাহলে সেলাই করে ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিয়েছি। এটা কিন্তু এই ধরনের চৌকো আকারে একটা বক্স হয়ে যাবে। বোঝা গেল? দেখো দুটো কাপড় আমি একই রকমভাবে সেলাই করে নিয়েছি। এরপর দেখো এই কাপড়টাকে এইভাবে ডবল ভাঁজে ভাঁজ করে নেব। ভাঁজ করে নেওয়ার পর এখানে আমরা বেল্ট কাটিং করব। কিভাবে তাহলে বেল্টের মাপ নিতে হবে একটু ভালো করে দেখে নাও।
আমার সাইডে জোড়া সাইড আর অপর সাইডে রয়েছে খোলা সাইড। প্রথমেই নিয়ে নিতে হবে এক্সট্রা 2 ইঞ্চি। এক্সট্রা 2 ইঞ্চি কেন নেব? আমাদের কোমরে যে দড়ি ভরা হয় সেই দড়ির ঘরের জন্য নিতে হবে এক্সট্রা 2 ইঞ্চি। নেওয়ার পর এটাকে কিন্তু দাগ দিয়ে সোজা করে মিলিয়ে নেব। এরপর দেখো এই যে দাগটা দিয়েছি এই দাগের পর থেকেই নিয়ে নেব বেল্টের লম্বার মাপ। বেল্টের লম্বার মাপ তোমরা যা নেবে তার থেকে হাফ ইঞ্চি তোমরা বেশি নেবে, কারণ কুচির কাপড়ের সাথে যখন বেল্টের কাপড় সেলাই করব তখন কিন্তু সেলাইয়ে হাফ ইঞ্চি চলে যাবে। বুঝতে পেরেছো? এইভাবেই কিন্তু বেল্টের লম্বার মাপটা তোমরা নিয়ে নেবে। আমার এখানে বেল্টের মাপ রয়েছে 7 ইঞ্চি, তার সাথে হাফ ইঞ্চি প্লাস করে আমি নিয়েছি 7.5 ইঞ্চি। তোমরা কিন্তু তোমাদের মতো ঠিকঠাক করে মাপটা নিয়ে নেবে। এরপর দাগটা সোজা করে এইভাবে মিলিয়ে নেব। এটা হয়ে গেল বেল্টের লম্বার মাপ। এরপর নিতে হবে বেল্টের চওড়ার মাপ। বেল্টের চওড়ার মাপের সূত্র রয়েছে পাছা যা থাকবে তাকে হাফ করে তার সাথে আরও 5 ইঞ্চি কিংবা 6 ইঞ্চি প্লাস করতে হবে। আমার পাছা রয়েছে 40 ইঞ্চি, তাকে হাফ করলে হয় 20 ইঞ্চি, তার সাথে আমি 5 ইঞ্চি প্লাস করে নিয়ে নেব 25 ইঞ্চি। বুঝতে পেরেছো? হেভি সাইজ হলে, চেহারা খুব ভারী হলে তোমরা 6 ইঞ্চি প্লাস করতে পারো। একেবারে সাইড থেকে ফিতে ধরে আমি এখানে নিয়ে নেব 25 ইঞ্চি। এখানে দেখো আমার সম্পূর্ণ কাপড় চলে এসেছে। তোমাদের যদি সম্পূর্ণ কাপড় চলে আসে তাহলে খুবই ভালো, আর যদি কাপড় না আসে তাহলে কিন্তু সাইডে জোড়া দিয়ে তোমাদেরকে এক্সট্রা কাপড়টা বাড়িয়ে নিতে হবে। বুঝতে পেরেছো? এরপর যেমনভাবে ড্রয়িং করেছি ড্রয়িং বরাবর কাটিং করে নেব। দেখো তাহলে কাটিং করে নিয়েছি। এরপর দেখো অপর সাইডের যে কাপড়টা রয়েছে ওটাও ডবল ভাঁজে ভাঁজ করে নেব। ভাঁজ করে নেওয়ার পর এই পাটটা দেখো এই কাপড়ের ওপর এইভাবে সমান করে বসিয়ে সাইড বরাবর কাটিং করে নেব। একটা পাটে ড্রয়িং করে তোমরা কাটিং করে অপর পাটের ওপর বসিয়ে এইভাবে কাটিংটা করে নিতে পারবে। খুবই সহজেই কাটিংটা হয়ে যাবে। দেখো তাহলে কাটিং করে নিয়েছি। এটা হয়ে গেল আমাদের বেল্টের কাপড়। তাহলে বুঝতে পেরেছো কত সহজে সাইডের এক্সট্রা কাপড় জোড়া দিয়ে আমাদের বেল্টের কাপড় রেডি হয়ে গেল। এইভাবেই কিন্তু কাটিং করতে হয়। তোমরা যে কোনো সাইজের জন্য অনায়াসে কিন্তু এইভাবে কাটিংটা করতে পারো। বুঝতে পেরেছো? দেখো তাহলে সম্পূর্ণ প্যান্ট আমাদের কাটিং হয়ে গেছে। আজকে তোমাদেরকে আর সেলাই করে দেখালাম না, সেলাইয়ের ভিডিও কিন্তু আমার দেওয়া রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। একই রকমভাবেই কিন্তু সেলাইটা করতে হবে। চলো তাহলে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি তোমাদের ভিডিও একটুও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা ভালো থেকো। নমস্কার।